170 জন স্টুডেন্টকে নাজিরা বাজারিকে খাওয়ানো হয়েছে। গত 2 দিন না 3 দিন আগে মহসিন হলের ক্যান্টিনে একজন কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী এবং হল ভিপি পদপ্রার্থী দুজন মিলে খাওয়াচ্ছিলেন। সেখানে অন্য প্রার্থীরা হল প্রশাসনকে ডেকে এনে সরাসরি হাতে নাতে ধরাই দিছে। কিন্তু সেই নিউজটা আপনারা জানেন কেউ? না একটা শোকজ করেছে, না একটা নিউজ হয়েছে। তাহলে এত অভিযোগের লাভ কি? আমরা এই বলতে পারি আসলে কিছু করার নাই। প্রশাসন সম্পূর্ণ আচরণ করছে, সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ। এখন এটার বিচার আমাদের ভোটাররা করবে। কে নাজিরা বাজারে গিয়ে রাত্রে খাওয়ায়, কে ক্যান্টিনে খাওয়ায়, এবং হচ্ছে কার কী পরিমাণ কর্মী বাহিনীর মাঠে হাঁটছে, কী পরিমাণ হচ্ছে যে মিডিয়া হাঁটছে, এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে, কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমার কোনো দলীয় এজেন্ডা নেই, আমার এখানে কারো কোনো দলীয় এজেন্ডা নাই। তারা প্রত্যেকে বিজয়ী হলে ছাত্রদের এজেন্ডায় বাস্তবায়ন করবে, অন্য কিছু বাস্তবায়ন করার কোনো কথাই নেই তার জন্য। কালকে শহীদুল্লাহ হলে 170 জন স্টুডেন্টকে নাজিরা বাজারিকে খাওয়ানো হয়েছে। এটা নিয়ে ওপেন নিউজ হয়েছে। আমার প্রশাসনের এখন পর্যন্ত সন্ধ্যা 7টা বাজে ভূমিকা কোথায়? সব জায়গা থেকে মাইনাস করা, এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রথম দিন থেকে যাচ্ছে। কিন্তু আমরা লবি অফ করি নাই, কারণ বললাম তো আমাদের এই জামালউদ্দিন খালিদ ভাই, অ্যানিয়াপু বা মাহিন ভাই, এই 3 জন মিলে কিন্তু আমাদের প্যানেলের শক্তি ছিল না। আমাদের প্যানেলের শক্তি আমরা সবাই ছিলাম, এই কারণে প্রথম দিন থেকে আমাদের ভাঙতে পারেনি। লাস্ট কোডটা আমাদের এইভাবে দেওয়া হয়েছে, মন্ত্রীপাড়া থেকে সেই কোডটা আসছে যে আমাদের প্যানেলে লাস্ট একটা আঘাত করা যায় কিনা, যাতে আমাদের শেষ মুহূর্তে আমাদের বসাই দেওয়া যাওয়া যায় কিনা, এই লাস্ট 3 দিন আগে। কিন্তু আমরা এখন পর্যন্ত একদম ক্লিয়ারভাবে বলতে চাই, আমরা প্রথম দিন থেকে থামি নাই। আমরা ইনশাল্লাহ এই ডাকসু হওয়ার পরও আমরা থামবো না। আমাদের যে কাজ চলতেছিল সেটা চলবে। আর আপনারা যত ধরনের অপরাজনীতি করতেছেন, যত ধরনের ষড়যন্ত্র করতেছেন, আপনারা করতে থাকেন। আমরা এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আজকেও দাঁড়াবো, কাল এবং আগামীতেও দাঁড়াবো ইনশাল্লাহ।